আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের টাইপ 9 নিয়ে আলোচনা করব, বৃত্ত অধ্যায়ের অষ্টম অধ্যায়ের এমসিকিউ। এর আগে আমরা 8টা টাইপ নিয়ে আলোচনা করেছি, আজকে 9 নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানের প্রথম যে এমসিকিউটা আছে সেটা যদি আমরা এই টাইপটা কি সংক্রান্ত দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের মধ্যে সম্পর্ক। তো এটা আমরা জানি, দেখো একটু বলে রাখি আগেই যে কোনো একটা বৃত্ত যদি হয়, সেই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ যদি অন্তর্লিখিত থাকে, দেখো অন্তর্লিখিত মানে চতুর্ভুজটা একদম চতুর্ভুজের 4টা কৌণিক বিন্দুই বৃত্তকে স্পর্শ করতে হবে, তাহলে সেটাকে অন্তস্থ চতুর্ভুজ বলে। আর এই চতুর্ভুজের বিপরীত কোণ, এই যে যেমন এই কোণটার বিপরীত কোণ কোনটা, এইটা, এই বিপরীত কোণ দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। এই কোণটার বিপরীত কোণ কোনটা, এইটা, এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। ঠিক আছে, সো এটা হচ্ছে চতুর্ভুজের অন্তস্থ কোন বৃত্তে অন্তস্থ চতুর্ভুজ থাকলে তাহলে সেটা হবে এটা শর্ত যে বিপরীত কোণ দুইটার সমষ্টি 180 হবে। সেম ভাবে ওই আলোকেই 43 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটা কোণ 75 হলে বিপরীত কোণ কত হবে। তো বলছিলাম বিপরীত কোণ আর ওই কোণের যোগফল 180 হবে। সে একটা 75 হলে বিপরীত কোণ কত হবে, অবশ্যই 105, কারণ 75-এর সাথে 105 যোগ করলে 180 হয়। পরেরটা সেম দেখো, একটি চতুর্ভুজে এবিসিডি, একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ আছে। দেখো একটা চতুর্ভুজ, এখানে বৃত্তের মধ্যে এবিসিডি একটা চতুর্ভুজ আমি অঙ্কন করলাম, এ বি সি ডি। এখন বলতেছে যে এবিসি কোণের মান, এই যে এবিসি এই কোণটার মান হচ্ছে 110 ডিগ্রি। এরপরে বলতেছে এডিসি কোণের মান কত, এডিসি মানে এই কোণটার মান কত। দেখো এই দুইটার যোগফল 180 হবে, তো একটা যদি 110 হয় তাহলে ওইটা 70 হবে, নাহলে তো 180 মিলবে না। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, তাহলে এখন আসো আমরা পরবর্তী প্রশ্নে যদি আসি, এখানে বলা হচ্ছে বিএডি কোণের মান কত। খুবই সহজ, এই যে দেখো বিএডি কোণের মান আমাদের কাছে জানতে চাচ্ছে, বিএডি কোণের মান বের করতে পারবো আমরা, এই যে এই কোণটার মান জানতে চাচ্ছে। তো এটা যদি 85 হয়, এটা কত হবে, 85-র সাথে কত যোগ করলে 180 হয়, 85-র সাথে যদি আমরা 85-র সাথে যদি আমরা 95 যোগ করি তাহলে 180 হয়। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গ। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্নটা। এখানে আমাদের একই টাইপের প্রশ্ন বলা হচ্ছে বিএডি। দেখো বিএডি 95 বলতেছে, যে এই কোণটার মান বলতেছে 95 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে বিসিডি, এই যে বিসিডি এই কোণ কত হবে, 95-এর সাথে কত যোগ করলে 180 হবে, 95-এর সাথে 85 যোগ করলে 180 হবে। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ক। তো আশা করি বুঝতে পেরেছো এগুলো কিভাবে সমাধান করে। তো 47 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজের বি কোণ। ঠিক আছে, বি কোণের মান বলা হচ্ছে কত, বি কোণের মান বলা হচ্ছে 135। বি কোণ মানে কোনটা ভাইয়া, এই যে বি কোণ মানে এইটা, এটার মান বলা হচ্ছে মনে করো 135। আমরা উপরের চিত্র দিয়ে কাজ সারাই ফেলতেছি। ঠিক আছে, এখন ডি কোণের মান কত, এই যে এই কোণের মান কত, 135-এর বিপরীত কোণ এটা কত হবে, কত যোগ করলে 180 হয়, 45 যোগ করলে, 45 যোগ করলে এটা 180 হবে। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এই যে এটার অ্যান্সার হচ্ছে 45। মানে এটা চিত্রটা এটা দিয়ে কাজ করে ফেললাম আর কি। যাই হোক, অ্যান্সার হচ্ছে কি 45, ক নাম্বার। 47-এর অ্যান্সার কি, 47-এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্ন আমাদের এই যে একই চিত্র দিয়ে বলতেছে বিএডি প্লাস বিসিডি কত। দেখো ভাইয়া বিএডি প্লাস বিসিডি কত, এটা যদি আমরা চিত্রটা আগে ভালো করে দেখি, বিএডি মানে কোনটা, বিএডি মানে এই কোণটা, বিসিডি মানে এই কোণটা, এই দুটোর যোগফল কত হবে, বিপরীত কোণ যেহেতু 180 ডিগ্রি। তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে খ। এবার আসো পরবর্তী প্রশ্ন যেটা আসি আমরা 49 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উপরের চিত্রে এবিসি কোণ সমান কত। আচ্ছা, এই যে এবিসি এই কোণটা সমান কত। দেখো এখানে যদি খেয়াল করো, এখানে মনে রাখবা, এটাও বলে রাখি আমি, দরকার খাতায় নোট করে লিখে রাখো তোমরা, সেটা হচ্ছে কোনো একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, অন্তর্লিখিত মানে তো বুঝছোই যে 4টা কৌণিক বিন্দুই বৃত্তকে স্পর্শ করতে হবে, যদি হয় তাহলে এক বাহুকে বর্ধিত করলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে না, সেটা এদিকে হতে পারে, এদিকে, যে কোনো দিকে হতে পারে, বহিস্থ কোণ হয়। এই বহিস্থ কোণটা কার সমান জানো, এই বহিস্থ কোণের সাথে যে কোণটা আছে অন্তস্থ ভিতরের দিকে যে কোণ, তার বিপরীত কোণের সমান। আবার বলতেছি বহিস্থ কোণটা কার সমান, এই সাথে যে কোণটা আছে তার বিপরীত কোণের সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। আমি যদি এখন এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এই কোণটা কার সমান হবে, এই কোণটা সমান হবে এটার সাথে যে কোণ আছে তার বিপরীত কোণ, এই যে এটা আর এটা সমান। তাহলে সেম ভাবে তুমি যদি খেয়াল করো ভাই, এটা যদি 82 হয় এটাও 82 হবে। ঠিক আছে, কারণ কি, এটার সাথে যে কোণটা আছে তার বিপরীত দিকের কোণের সমান হবে।
তার মানে এই কোণটার মান কত, এই এবিসি কোণটার মান কত, এবিসি কোণটার মান হচ্ছে 82। আশা করি এগুলো এখন তোমরা বুঝতে পেরেছো। 50 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে এসপি কিউ কত। এই যে একই কথা, এসপি কিউ, দেখো অন্তস্থ চতুর্ভুজ, এটা বাহিরের কোণ, তাহলে এটার সাথে বিপরীত কোণ এটা, এটার মান কত হবে, এটার মানও 80 ডিগ্রি হবে। তার মানে এটার মান হচ্ছে কি ক। 50 এর অ্যান্সার কি, 50 এর অ্যান্সার হচ্ছে ক। 51 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, 51 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে পিএসটি এর সমান কোণ কোনটি। কোনটা পিএসটি কোণ, কোনটা, এই যে পিএসটি, এই যে এই কোণটা, এটা সমান কোণ কোনটি ভাই, এটার সাথে যে কোণ আছে তার বিপরীত কোণ। এই যে একটু আগে যেটা দেখাইলাম ওইটার মতো, মানে আগের এমসিকিউ যে 2-3টা হইলো সেটার মতো, যে বহিস্থ কোণটা কি হবে, অন্তস্থ যে কোণ আছে তার বিপরীত কোণ যেটা ওইটার সমান হবে। তার মানে পিএসটিটা কার সমান, পিকিউআর এর সমান। পিকিউআর কোণটা এই যে দেখো ঘ নাম্বারটা, তার মানে এটা ঠিকঠাক আছে। এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানে চিত্র দেখে অনেকের ভয় লেগে যেতে পারে, কিন্তু ভয়ের কিছু নাই, দেখো খেয়াল করো। এখানে বলতেছে ডিসিই, এই যে এই কোণটার মান কত। দেখো এটা বের করা একদম সহজ। কেমনে, তুমি দেখো এটা কি একটা ত্রিভুজ না, দেখো এটা কি একটা ত্রিভুজ নেই, বাইরের অংশ ত্রিভুজ, ত্রিভুজের এই কোণের মান বলা হচ্ছে 94 ডিগ্রি। আচ্ছা, এই কোণের মান বলা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এটা কত ভাই, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এই কোণটাকে আমি যেহেতু জানি না এখন আপাতত এক্স ধরে নেই, তাহলে এবারে এই 3টা কোণ যোগ করে দাও, 94 যোগ 20 যোগ এক্স, এই 3টা যোগ করলে কত হওয়া উচিত, 180, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। 94 আর 20 যদি যোগ করি তাহলে হবে 114 প্লাস এক্স ইকুয়াল টু 180। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, 114 বিয়োগ হয়ে যাবে, 180 থেকে বিয়োগ করে দিব আমরা 114। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু হবে আমাদের 66। তার মানে এই কোণটার মান কত, এই কোণটার মান 66। কারণ এই কোণটার মান যদি 66 হয় তাহলে সেই ক্ষেত্রে 3 কোণের সমষ্টি 180 হয়। তাহলে আমরা ডিসিই এই কোণের মান বলবো কত, এই কোণের মান হচ্ছে 66। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 53 নম্বর প্রশ্ন, একই টাইপের প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে এমএডি এই কোণটার মান কত, এমএডি, ঠিক আছে। তো এখানে একটু তুমি হচ্ছে ভালো করে যদি খেয়াল করো, যে এখানে এই পাশের কোণটার মান বলা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো তো, এই পাশটা কত হবে, এটাও 90 ডিগ্রি হবে। কয়েকভাবে এটা প্রমাণ করতে পারো তুমি, কারণ এই টোটাল একটা রেখার মধ্যে কোনো বিন্দুতে টোটাল কোণ 180, তাহলে এতটুক 90 হলে বাকিটা 90 হবে। অথবা তুমি এইদিকে দেখো, এই চিহ্ন মানে কি, এই কোণটা 90, আমরা জানি এই কোণটা আর বাহিরের বিপরীত কোণটা সমান হয়, তাও 90। তো কয়েকভাবে তুমি বলতে পারো যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90, এটা 30, তাহলে এটা কত হবে, তিনটা মিলে 180 বানাইতে হবে, 90 আর 30 120, 120 এর সাথে কত যোগ করলে 180 হয়, 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান হবে কত, এই কোণটার মান হবে 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। 60 ডিগ্রির পরে আমরা আসি এই যে আমাদের 54 নম্বর প্রশ্নে। এখানে সিবিই, এই যে সিবিই এই কোণটার মান জানতে যাচ্ছে। প্রথমে দেখো এই কোণটা, আমি এটা একটু জুম করে দেই, এটা হয়তো অনেকে বুঝতে পারবে না, লেখাটা একটু চিকন। দেখো এখানে খেয়াল করো, এটা 96 হলে এটা কত, 96, কারণ ওই যে বললাম, এই যে দেখো এটা অন্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণ কার সমান হবে, অন্তস্থ কোণের বিপরীতটা সমান হবে। তাহলে এটা যদি 96 হয়, এটাও কিন্তু 96। এখন তুমি সবগুলো 3টা কোণকে যোগ করে 180 বানাইতে হবে। এটা যদি 96 আর 20 যদি আমরা যোগ করি কত হয়, 96 আর 20 যোগ করলে হয় 116। 116 এর সাথে কত যোগ করলে 180 হয়, 116 এর সাথে আমরা যদি 64 যোগ করি তাহলে 180 হবে। তার মানে এই কোণটার মান হচ্ছে 64। কেন, কারণ তাহলে 96 আর 64 যোগ করলে হয় 160, 160 আর 20 যোগ করলে হয় 180। এটা একটা ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 মিলাইতে হবে। তাহলে এই সিবি এই কোণের মান কত, 64। তার মানে এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 64। এই যে ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এটা কিন্তু এই ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো পরবর্তী প্রশ্ন। এখানে বলতেছে এসটিপি কোণের মান কত, এসটিপি সহজ, এটা যদি 76 হয় তাহলে এটার বিপরীতে এই যে বহিস্থ কোণ, এটার মানও কিন্তু 76ই হবে। কারণ আমরা জানি অন্তস্থ চতুর্ভুজের কোনো একটা বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীতটা সমান হয়। তাহলে 76 হলে, এখন দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 মিলাইতে হবে। 76 আর যদি 34 যোগ করে 110, 110 এর সাথে এটা 70 যোগ করলে 180, তার মানে এই কোণটা হবে 70 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে
ক 70 ডিগ্রি। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপের এমসিকিউ সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে টাইপ 10 নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।